আমার মনে আছে আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম। शर्म करो, भगवान से डरो। আরে না না, তোমরা কি ভাবছো আমাদের পিসি কি সত্যবাদী যুধিষ্ঠির? না 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 না, আমাদের পিসি হচ্ছে যেদিন থেকে তার জন্ম হয়েছে তার পরের দিন থেকে সে শুধু মিথ্যে কথাই বলে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মিথ্যার মহাসমুদ্রে ভেসে চলেছেন। যেদিন থেকে তার দল তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকেই তিনি যখন ভাষণ দিতে ওঠেন, কখনো তিনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখাচ্ছেন, কখনো তিনি 1,500 কিলোর বাচ্চা জন্ম দিচ্ছেন, আবার কখনো তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলোকে নিয়ে বিকৃত করছেন। তো তার এই যে মানসিকতা, তার এই মনোভাব, সেগুলো আজকের নয়, এগুলো আসলে অশিক্ষিত আর মূর্খের লক্ষণ। তো আজকে এই মূর্খমন্ত্রীকে নিয়ে কথা বলবো। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম, আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। দেখো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বুলা চৌধুরী, যিনি আমাদের সাঁতারু ইংলিশ চ্যানেল পার করেছিলেন, তিনি নাকি তার সাথে দেখা করতে এসেছিলেন। সেটা আবার কবে? 1991 সালে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মনে হয় একটু মাথায় শর্ট সার্কিট আছে বা তার কোনো একটা তার ছেঁড়া আছে। আসলে সাংসারিক এবং পারিবারিক প্রতিটা ক্ষেত্রেই তিনি লাঞ্ছিত এবং জর্জরিত, রাজনৈতিক ক্ষেত্রে বলো সব দিক থেকেই তিনি মার খেয়ে এসছেন। তো আজকে তার মাথার প্রবলেম এসছে, তো সেটা নিয়ে কোনো বড় ব্যাপার নয়। আমরা তোমাদেরকে বলছি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে কত বড় ঢপবাজ আর কত বড় চিটিংবাজ, সেটা তার প্রতিটা কথায় প্রতিটা ক্ষেত্রেই প্রমাণ পেয়ে যায়। 1990 সালে বুলা চৌধুরী প্রথম ইংলিশ চ্যানেল পার করলো। অপ্রিয় সত্য হলো বললেও ভালো লাগবে কিনা আমি জানি না, আমার বলেই দিই। আচ্ছা পিসি, অভিষেকের দিব্যি খেয়ে বলো তো যে পৃথিবীতে তুমি কোন দিন জন্ম নেওয়ার পর থেকে কোন একটা দিন মানুষকে সত্যি কথাটা বলেছো? অপ্রিয় হোক কি প্রিয় হোক, তুমি অভিষেকের মাথায় হাত দিয়ে শপথ করে বলো যে এরপর থেকে তুমি যা বলবে একটাও সত্যি কথা বলবে না। তোমার রক্তে তোমার পারিবারিক শিক্ষা বা তোমার শিক্ষাগত যোগ্যতা এখানে প্রমাণ পাচ্ছে যে তুমি কী ধরনের সত্যি কথা বলো আর কী ধরনের ঢপবাজি করো। আসলে এখানে দোষ তোমার নয়, আসলে তোমার বাবা মার দোষ। তারা তোমাকে ভালো করে শিক্ষা দীক্ষায় দীক্ষিত করতে পারেনি। অভাবের সংসার ছিল, তো তাই এত কিছু করতে পারছিল না। কিন্তু দেখো, যেদিন থেকে তুমি মুখ্যমন্ত্রী হয়েছো তোমাদের অভাবের সংসার পুরো ঘুঁচে গেছে। এই মুখ্যমন্ত্রী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপি চোর চিৎকার করে করে বলেন। সেই নরেন্দ্র মোদী চোর বলেন। সেই নরেন্দ্র মোদীর পরিবারকে দেখবে যাও, প্রত্যেকজন আলাদা আলাদা ক্ষেত্রে তারা কাজ করছেন। আর মুখ্যমন্ত্রীর ফ্যামিলিকে দেখবে যাও, তারা প্রতিটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষকে লুটে মুটে সব 4 তলা 6 তলা করে বাড়ি করেছে। কালীঘাটের আধা জমিতে এরা জবরদখল করে বসে আছে, বড় বড় কথা বলে। এদের মুখে লজ্জা শরম এতটুকু নেই। ছোট লোকের জাত তো এগুলো। তা আমি ওকে বললাম, ও বললো দিদি আমার অর্জুন চাই, ও বললো দিদি আমার অর্জুন চাই, ও বললো দিদি আমার অর্জুন চাই। হ্যাঁ, ও বলেছিল দিদি আমার অর্জুন চাই। অর্জুনটা হচ্ছে তেলাপিয়া মাছ আর মুখ্যমন্ত্রীর বাপের সম্পত্তি। তাই মুখ্যমন্ত্রী তিনি শুনেছিলেন হ্যাঁ অর্জুনটাই তোমায় দেওয়া হবে। বুলা চৌধুরী 1990 সালে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করলো। 1991 সালে তাকে পুরস্কার করা হলো। সব থেকে বড় ঢপবাজ উনি। 2002 সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন। আসলে মুখ্যমন্ত্রী তিনি ঢপ মারতে মারতে তিনি ভেবেই নিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ তো মূর্খ, তাদেরকে যা বোঝাবো তাই বুঝবে। তাই বুলা চৌধুরীকে নিয়েও তিনি ঢপবাজি করতে ছাড়লেন না। আসলে এনার মানসিক যে দৃষ্টিকোণ না, সেই দৃষ্টিকোণে কুত্তা মুতে দিয়ে চলে গেছে, তাই তেনার এরকম প্রবলেম হচ্ছে। ও বললো দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে, তুমি 8 মাস প্রেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। কথা রেখেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে কী করবে না করবে সেটাও তিনি ঠিক করে দিয়েছিলেন। এবং অর্জুন পুরস্কারটা তো ওনার বাবার সম্পত্তি ছিল, তাই তিনি বলেছিলেন আমি তোমাকে দেবো, কিন্তু তোমায় আমার শর্তগুলো মানতে হবে। তো তিনি অর্জুন পুরস্কার তাকে দিয়েছিলেন, এবং তিনি যে কীভাবে দিয়েছিলেন সেটা তিনি হয়তো ভালো করে বলতে পারবেন। এবং এই যে সভাগুলো হয় না মুখ্যমন্ত্রীর, এই সভায় যারা বসে থাকে সেই সব অসভ্য ইতর লোকেদেরকে বলি যে তোমরা যদি এতটুকু শিক্ষিত হয়ে থাকো তো মুখ্যমন্ত্রীর কথার মাঝখানে বলছো না কেন যে দিদি এত ঢপবাজি করে কী লাভ হবে? এইগুলো হচ্ছে। আর কিছু কিছু মানুষ আছে দেখবে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে অনেক গোবর খাওয়ার পরেই প্রতিবেদন। আর তোদের মুখ্যমন্ত্রী তো গু খেয়ে কথা বলছে রে, আগে সেগুলো দেখ। এই গু খাওয়ার পরে এইসব কথা বেরোচ্ছে। কোনো সালের ঠিক ঠিকানা নেই, বাপ ঠাকুরদার নাম জানে না, নিজের জন্ম বয়স জানে না। এগুলো কি মানুষ? এগুলো মানুষ নয়, এগুলো মানুষরূপী শুয়োর সবাই। সত্যি করে দেখিয়েছিল। আমার এই কাজগুলো মনে পড়ে। আসলে তিনি ফুটেজ খাওয়ার জন্য অনেক রকম অনেক কথা বলেন। আর যখন কোনো একটা ভালো কিছু ঘটবে প্রথমেই তিনি বলবেন আমি 2002 সালে এটা করেছিলাম, আমি 2006 সালে রেলের এই প্রজেক্টটা করেছিলাম। সব কিছুই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছিলেন এবং এই কথাগুলো তার মনে পড়ে। সত্যি কথা বলতে তিনি যে ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গের জন্য কী করেছিলেন সেটাই আজ পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ খুঁজে বেড়াচ্ছে। এবং 2011 সালের পর থেকে তিনি পশ্চিমবঙ্গে আসার পরে কটা মেডিকেল কলেজ খুলেছেন, হসপিটাল বানিয়েছেন, কটা কলেজ বানিয়েছেন বা কটা IIT বানিয়েছেন, সেগুলোই হচ্ছে ভাবার বিষয় আছে।
And Bengal, you know, always it is popular because of Satyajit Ray, Ritik Ghotok, Minal Singho, these Minal Singho, these দেখো, এটা কিন্তু নতুন কোনো কথা নয়। পশ্চিমবঙ্গে একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গের যারা সুপারস্টার, এক কথায় যাদের বলা যায় সত্যজিৎ রায়, তিনি একজন অনেক বড় মাপের সুপারস্টার ছিলেন এবং তিনি অনেক কিছু শিখিয়ে গেছেন পশ্চিমবঙ্গকে, এবং তার অভিনয়ের দক্ষতা, তার পরিচালনার দক্ষতা, এগুলো দিয়ে মানুষের মন জয় করেছিলেন। আর এক আমাদের মুখ্যমন্ত্রী, তিনি জুতো ঝাঁটা খাওয়ার জন্য সবসময় রেডি হয়ে থাকেন এবং তার কর্মকাণ্ড বা তার কথাবার্তা সেগুলো শুনলে মানুষের রক্ত গরম হয়ে যায়। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন, তার নামটা তার আর মনে পড়েনি। আসলে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে আমরা কাকে ক্ষমতায় এনেছি। এই ধরনের মূর্খ, অপদার্থ এবং অশিক্ষিত জানোয়ার প্রকৃতির মানসিকতার মানুষ, সে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে ইতিহাস, সেগুলোকে নিয়ে ছেড়ে খেলা করেছে। এবার তোমরা বলবে মানুষ মাত্র ভুল হয়। যদি মানুষ মাত্র ভুল হয় তাহলে ওই চেয়ারটায় বসার কোনো প্রয়োজন নেই। তুমি যদি পশ্চিমবঙ্গের মসনদে বসে, সেখানটায় বসেও পশ্চিমবঙ্গের যারা ইতিহাসের সাক্ষী আছেন, যেসব মানুষেরা, সেই সব মানুষের তাদের নাম নিয়ে বিকৃত করো বা তাদের রচনা, তাদের কর্মকাণ্ড নিয়ে বিকৃত ভাষায় কথা বলো, তাহলে ওই চেয়ারটায় বসার মতো যোগ্যতা বা অধিকার দুটোর কোনোটাই নেই তোমার মধ্যে। আসলে মুখ্যমন্ত্রীর পা চাটতে চাটতে আমাদের রাজ্যের আমলা, তারা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ভগবান রূপে দেখে এবং চাঁটার ফলও তারা পায়। 2 লক্ষ কোটি টাকা সিপিএম আমলে যেখানে ধার ছিল, সেখানটায় আজকে 20 লক্ষ কোটিতে গিয়ে পৌঁছেছে। তো পশ্চিমবঙ্গের উন্নয়নটা কীভাবে হয়েছে বা পশ্চিমবঙ্গের উন্নয়নের ধারা কতটা অব্যাহত আছে, সেটাও পশ্চিমবঙ্গের মানুষ আর কদিন পরে বুঝবে। যখন ঋণের টাকা শোধ দিতে না পেরে পশ্চিমবঙ্গ সরকার যখন নিজেকে দেউলিয়া ঘোষণা করবে, তখন এই পশ্চিমবঙ্গের মানুষদের ঘুম ভাঙবে যে এইসব চোর চিটিংবাজদের ক্ষমতায় এনে আমরা কত বড় ভুল করেছি। কখনো নচিকেতা চক্রবর্তী মহানায়ক, কখনো অঙ্কুশ হাজরা মহানায়ক, কখনো দেব মহানায়ক, এই হচ্ছে মুখ্যমন্ত্রীর মহানায়কের পরিচয়। আর পশ্চিমবঙ্গে উত্তম কুমার, যিনি সবসময়ের জন্য মহানায়ক হিসেবে থাকা উচিত, কারণ তারপরে পশ্চিমবঙ্গের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা আর মুখ তুলে বা মাথা তুলে দাঁড়াতে পারেনি। একটা জায়গায় গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনিও হয়তো রাত্রিবেলা ঘুমানোর সময় গিয়ে ভাবেন যে আজকে কতটা মিথ্যে কথা বললাম, কতটা মানুষকে ভুল বোঝালাম, চিটিংবাজি করে করে আমি কত বড় বাড়ি হাঁকালাম, কত বড় সম্পত্তির মালিক হলাম। মাদারের বাচ্চা। একটা জিনিস কি জানো তো, পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেতন নিচ্ছেন না, তিনি নাকি সরকারের কোনো সুযোগ সুবিধা নেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনি তো মানুষের জন্য কাজ করেন, আপনার প্রাপ্ত অর্থটা আপনার নেওয়া উচিত। কারণ পশ্চিমবঙ্গের মানুষকে আপনি শোনাচ্ছেন যে আমি টাকা নিচ্ছি না, কিন্তু পেছন দিক দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের পুলি মেরে ছেড়ে দিচ্ছি, ওদের চামড়া কেটে বিক্রি করে দিচ্ছি, কিন্তু আমি সামনে মাইনে নিচ্ছি না। এই সত্যিগিরি না দেখিয়ে যদি আপনি টাকা নিতেন, সেই টাকা নিয়ে যদি আপনি আপনার এই যে আজকের আইফোন, আইওয়াচ, আপনার যে শাড়ি, জুতো, তাহলে এগুলো নিয়ে কোনো কথা উঠতো না যদি আপনি টাকাটা নিতেন। আসলে ঢপবাজি আর চিটিংবাজি করার জন্য মুখ্যমন্ত্রী মানুষকে ভুলিয়ে রাখার জন্য এত নাটক করে চলেছেন। ধরা পড়ে গেল তো ঢ্যাম নামো। আপনারা অনেকে জানেন কিনা জানি না যে 90 দশকে দিল্লিতে মহিলা সংসদদের একটা ক্রিকেট ম্যাচ হয়, পুরো মহিলা পুরুষ মিলিয়ে, মাপ করবেন, একটা ক্রিকেট ম্যাচ হয়, তাতে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানতামই না। হয়তো এটা সত্যি হতে পারে, কারণ 90-এর দশকে যে ক্রিকেট ম্যাচটা হয়েছিল সেখানটা হয়তো কেউ খেলেইনি। হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন তিনি চ্যাম্পিয়ন হয়ে গেছিলেন ওই দলের। এবং তখন একটা কথা তোমাদের বলি, সেই সময় না মুখ্যমন্ত্রী একটুখানি রাজনীতি থেকে বিরত ছিলেন। অভিষেক ব্যানার্জি তখন রাজনীতির একটা আঙ্গিনায় এসে দাঁড়িয়েছিলেন এবং তিনি শক্ত হাতের লড়াই করছিলেন। কারণ কি বলতো, কারণ অভিষেক ব্যানার্জি তিনি 2 বছর বয়স থেকে রাজনীতি করেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন খেলাধুলা বিভিন্ন রকম উদ্বোধনে ব্যস্ত থাকছিলেন, তখন আমাদের অভিষেক ব্যানার্জি, মানে আমাদের যে তৃণমূলের কচি কাঁচাদের দাদা, তিনি হচ্ছে রাজনীতিটা ভালো করে করছিলেন। তো এই ঢপবাজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বা নিজের সব কিছু বাড়িয়ে দেখানোর চেষ্টা, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই নয়। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সব কিছু করেছেন। আবার কখনো শুনবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি না থাকলে হয়তো আমাদের পৃথিবী নামের যে গ্রহটা, সেটাও হয়তো তৈরি হতো না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না থাকলে এই রেপিস্টগুলোও তাহলে তৈরি হতো না, যারা পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত এরকম খারাপ কাজ করে চলেছে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরো দায়িত্ব সহকারে তাদের বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সব কিছুই যদি পশ্চিমবঙ্গের একটা গাছ থেকে পাতা পড়ে যায়, সেটাও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গে যত খারাপ কাজ সেগুলো হচ্ছে বিজেপির চক্রান্তে হচ্ছে। তাহলে এদেরকে উদুম কেলানো উচিত, আর কিচ্ছু নয়। সারা ভারতবর্ষে এসআইআর চলছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং তিনি নিজে আবার এসআইআর ফর্ম পূরণ করছেন না। তিনি বলছেন আমি সবার হয়ে যাওয়ার পরে করব। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আপনার বাবার নাম আছে তো 2002-এর এসআইআরে? সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এতটাই জ্ঞানী এবং গুণী মানুষ যে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তিনি যখন মঞ্চের ওপরে ওঠেন, তখন তিনি অনেক কিছু কথা বিকৃতভাবে বলেন এবং তারপরে তিনি ট্রোল হবার জন্য বা তার ইচ্ছে করে তিনি বলেন, সেটাই তো আমরা বুঝতে পারি না।
তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।